আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা শেষের দিকে রুট লেটার নিয়ে কথা বলছিলাম, মূল হরফ নিয়ে কথা বলছিলাম। তো আমরা আইন লাম মিম এই তিনটা মূল হরফ নিয়ে কথা বলেছিলাম, এবং আমি বলেছিলাম যে আরবি ভাষাতে বেশিরভাগ শব্দ আপনার তিনটা মূল হরফ থেকে বা তিনটা রুট লেটার থেকে তৈরি হয়। তো এই তিনটা রুট লেটারকে আমরা যদি বিভিন্ন আপনার, যে উদাহরণটা আমরা শুরু থেকে দেখছি, যে বিভিন্ন পাত্রের মধ্যে যদি আমরা এই লিকুইডটা ঢালি, অর্থাৎ এই তিনটা রুট লেটার ঢালি, মূল হরফ ঢালি, তাহলে আমরা বিভিন্ন রকম শব্দ পাই। তো যদিও আমরা বিভিন্ন পাত্রে এই তিনটা মূল হরফকে ঢালছি, তারপরও যেহেতু আমাদের মূল যে হরফটা, অর্থাৎ যে জিনিসটা আমরা ঢালছি, সেই জিনিসটা যেহেতু একই, তাই যে শব্দগুলা, যে নতুন শব্দগুলা তৈরি হবে তার মধ্যে অর্থের একটা মিল থাকবে। ঠিক আছে? তো আইন লাম মিম, এটার অর্থ সাধারণভাবে হচ্ছে জ্ঞান। ঠিক আছে, নলেজ, আইন লাম মিম। তো আরেকটা কথা হচ্ছে যে আমরা যখন একটা একটা আপনার রুট লেটার, অর্থাৎ তিনটা মূল হরফ যখন আমরা বিভিন্ন পাত্রের মধ্যে ঢালবো, বিভিন্ন শেপ বা প্যাটার্নের মধ্যে ঢালবো, তখন কিন্তু আমাদের যে ফা লেটার, আইন লেটার আর হচ্ছে লাম লেটার, ফা হরফ, আইন হরফ আর হচ্ছে লাম হরফ, সেটার যে সিরিয়ালটা সেটা কিন্তু সব সময় একই থাকে। অর্থাৎ আমি যদি বলি যে আমি এই তিনটা মূল হরফ ব্যবহার করে অনেকগুলা শব্দ তৈরি করতে চাচ্ছি, তাহলে সেই শব্দগুলা দেখতে যেমনই হোক না কেন, ওই শব্দগুলাতে আইন যেই হরফটা সেটা প্রথমে আসতে হবে, লাম হরফটা দ্বিতীয়তে আসতে হবে, এবং মিম হরফটা হচ্ছে তারপরে আসতে হবে। ঠিক আছে? এবং এটা সব সময়, যদি আমি এটার সিরিয়ালটা এখন অন্যরকম করে দিই, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম, যে আমি যদি এখন আইন মিম লাম বলি, তাহলে কিন্তু আমাদের যে রুট লেটার বা মূল হরফ সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে? তো তখন কিন্তু আর ওইটার অর্থ জ্ঞান থাকে না। ঠিক আছে? যেমন আইন লাম মিম অর্থ আমি মাত্র বললাম যে এটা মানে হচ্ছে নলেজ। কমন ভাবে এটার অর্থ হচ্ছে, মানে এইটার থেকে যে শব্দগুলো তৈরি হবে তার অর্থের সাথে জ্ঞান বা নলেজের কোন একটা সম্পর্ক থাকবে। কিন্তু আমি যদি এখন আইন মিম লাম বলি, তাহলে কিন্তু এটার অর্থটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে দেখুন, আমরা আইন লাম মিম ব্যবহার করে আমরা হচ্ছে এখানে অনেকগুলা শব্দ নিয়েছি, দেখুন। তো এখানে প্রত্যেকটা, অর্থাৎ আমাদের মূল হরফ হচ্ছে তিনটা, আইন লাম মিম, সেইটাকে দেখুন আমি বিভিন্ন পাত্রের মধ্যে ঢেলেছি। ঠিক আছে? বিভিন্ন পাত্রের মধ্যে আমি ঢেলেছি, কিন্তু আমাদের কিন্তু মূল হরফ যেটা, রুট লেটার যেটা, সেটা কিন্তু একই আছে। ঠিক আছে? যেমন প্রথমটা দেখুন, আমাদের হচ্ছে ইলমুন, ইলমুন। ঠিক আছে? তারপর হচ্ছে আলামুন, আলামাতুন। সবগুলাতে আপনারা দেখুন যে আইন লাম মিম এই তিনটা যে আমাদের মূল হরফ, সেই তিনটা মূল হরফ হচ্ছে আপনার সিরিয়ালে আসছে। অর্থাৎ আইন হরফটা আগে আসছে, লাম হরফটা দ্বিতীয়তে আসছে, মিম হরফটা 3 নম্বরে আসছে। ঠিক আছে? তো তার মানে আমাদের আইন হরফটা হচ্ছে আমাদের ফা হরফ, লাম হরফটা হচ্ছে আমাদের আইন হরফ, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, এবং আমাদের যেই মিম হরফটা, আমাদের মূল হরফের যে 3 নম্বরটা, সেটাকে আমরা ডাকবো হচ্ছে লাম হরফ। ঠিক আছে? ফা আইন লাম। তা আমি যদি এখন প্রথম শব্দটাকে ফা আইন লাম, এই তিনটা আমাদের যে হরফ সেটা দিয়ে যদি আমি পরিবর্তন করে দেই, তাহলে আমি আইনের জায়গায় ফা বসাবো, লামের জায়গায় আইন বসাবো, মিমের জায়গায় লাম বসাবো। বসালে আমি হচ্ছে এই শব্দটা যেই পাত্রে ঢালা হয়েছে ওই পাত্রটা পেয়ে যাবো। ঠিক আছে? তাহলে আমি যদি জিজ্ঞেস করি ইলমুন শব্দটার পাত্রটা কি, অর্থাৎ শেপ বা প্যাটার্নটা কি, তাহলে আপনারা কি বলবেন? কাসরা ফিল দাম্মা ফিলুন ফেয়াইলুন, তাই না? ফিলুন। আমার এই জি। কথাটা বুঝতে পেরেছেন? তার মানে ইলমুন শব্দটার আমাদের যে পাত্র বা শেপ বা প্যাটার্ন, আমি যাই বলি না কেন, সেটা হচ্ছে ফেয়াইলুন। সেরকমই আমি যদি এখন বলি আলামুন, আলামুন শব্দটার আমাদের শেপটা কি, প্যাটার্নটা কি? ওয়াইলুন তাআলুন, তাই না? আইনুল। তাআলুন। আমরা কি করছি এখানে, আমরা আইনের জায়গায় ফা বসাচ্ছি, লামের জায়গায় আইন বসাচ্ছি, মিমের জায়গায় হচ্ছে লাম বসাচ্ছি।
তাহলে হচ্ছে আমরা আমাদের যে পাত্রের মধ্যে আমাদের ওই রুট লেটার তিনটা বা মূল হরফ তিনটা ঢালা হয়েছে ওই পাত্রটা পেয়ে যাচ্ছি। আমি যদি বলি আলামাতুন, এটার পাত্রটা কি? ফাআলাতুন فعال فعلة فعالمة ফাআলাতুন, তাই না? ফাআলাতুন। এখানে দেখুন একটা জিনিস, যে আইন, লাম আর মিম এই তিনটা হরফ ছাড়া এই শব্দগুলোর মধ্যে বাকি যা আছে, আপনার জবর, জের, পেশ, আলিফ থাকুক, আপনার গোলতা থাকুক, বা আপনার হচ্ছে জজম থাকুক, যাই থাকুক না কেন, ওইটা কিন্তু পাত্রের অংশ। ঠিক আছে? তো আমি যদি বলি আলিমা, এটার শেপটা কি, তাহলে আমি কি বলবো? فعلي ফাইলা ফাইলা, ফাইলা ফাইলা, ফাইলা, এক্স্যাক্ট। তারপরে আমি যদি বলি আলামা, এটার শেপটা কি? আফা আফআলা أفعل আফআলা, আফআলা। ইউআলিমু, يفعل ইউফাইলু يفعل ইউফআইলু yes إلى ইউফিআইলু। তারপর আমি যদি বলি ইলামান, এটার শেপটা কি, এটার পাত্রটা কি? ইফআলান لا يفعل إفعالا ইফআলান। إفعالا তারপর আমি যদি বলি তাআল্লামার শেপটা কি? তাফাআলা تفعل তাফাআলা, تفعل এক্স্যাক্টলি। এখন যদি আমি বলি تفعل মুতাআল্লিমুন, الله মুফাআল্লিমু مفتعلي মুফাআল্লিমুন نعم আচ্ছা ঠিক আছে, আপনারা বলছেন মুফাআল্লিমুন। আচ্ছা দেখুন, মুফাআল্লিমুন আমরা মুতা যখন বলছি, আমরা কিন্তু হচ্ছে তাটাকে ফা দিয়ে হচ্ছে রিপ্লেস করেছি, পরিবর্তন করেছি, কিন্তু আমাদের কিন্তু ফা হরফটা কিন্তু তা না, ও হ্যাঁ আমাদের ফা عين تهو হরফটা عين কিন্তু تهو আইন। عين تهو ঠিক আছে? আইনটা হচ্ছে মুতা আমাদের ফা হরফ। الله তার মানে আমরা মুতা, যেমন সুতা মনে মুতাআল রাখবো, মুতাফ হ্যাঁ মুতা, متفعلم متفعل মুতা, متفعل এখন লামটাকে আমি রিপ্লেস করে দিলাম আইন দিয়ে, এবং মিমটাকে আমি পরিবর্তন করে দিলাম লাম দিয়ে। ঠিক আছে, দেখুন, মুতাফাইলুন আইন, লাম, মিম, এই তিনটাকে আমি পরিবর্তন করলাম ফা আইন লাম দিয়ে। এই কাজটাই আমরা সবগুলা শব্দে করছি। তার মানে হচ্ছে মুতাআল্লিমুন, এই শব্দটার সেই প্যাটার্ন, পাত্র যেটাই বলি না কেন, সেটা হচ্ছে মুতাফাইলুন। متفعل আলিমুন, আপু আমার 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 প্রশ্নটা হলো যে শব্দের শুরুতে বা শেষে কোন হরফ হারাকা দিয়ে আছে সেটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে যে আমি আইন লাম আর হচ্ছে মিমের জায়গায় ফা আইন এবং লাম বসাবো। হ্যাঁ, এখানে কিন্তু কোনোটা হচ্ছে ইসম, কোনোটা আপনার হচ্ছে ফেল, আমি সব ধরনের মিলিয়েই নিয়েছি। ঠিক আছে? সবগুলা শব্দেরই কিন্তু একটা শেপ বা প্যাটার্ন বা একটা পাত্র থাকবে, যেটার মধ্যে আমি আইন, লাম, মিমকে ঢালছি। ঠিক আছে? তো এখানে ওই যে আমরা ফেয়ালের মতো যে বলতাম যে শেষের অংশটা আমরা নিয়ে কোনো চিন্তা করবো না, সেটা তো ফেয়ালের ক্ষেত্রে, কিন্তু এখানে দেখুন তানবিন সহ অনেকগুলা শব্দ আমি নিয়েছি, এগুলো কিন্তু ইসম। ঠিক আছে? তাহলে আলিমুন, ফাইলুন ফালিম তাই, فعل فعيل ফাইল فعيل আচ্ছা বলুন তো, এখানে কোন হরফটা হচ্ছে এখানে শেপের বা পাত্রের অংশ? ইয়া সুকুন আইন লাম এবং ইয়াটা, মিম। হ্যাঁ, ইয়া যে হরফটা, এটা হচ্ছে আমাদের পাত্রের অংশ, এবং যে হরকত গুলো আছে এগুলো হচ্ছে আমাদের শেপের বা পাত্রের অংশ। শুধু আইন, লাম আর মিম, এইটা হচ্ছে আমাদের তা আইন লাম, অর্থাৎ এটা হচ্ছে সেই লিকুইডটা যেটা আমরা ওই পাত্রের মধ্যে দিচ্ছি। তারপরে মালুমুন, এটার পাত্রটা কি, শেপটা কি? مفعول মা مفعول মা মাফউলুন মাফালু مفعول মাফালুন মাফউলুন, نعم মাফউলুন। مفعول مفعول মাফউলুন তারপরে আমি যদি বলি ইস্তাআলিম, ইসফালিন ইস্তাফালিম فعيل فعيل না ইস্তাফালিম জিম نعم ইস্তা ইস্তাফ ইস্তাফ ইস্তাফাইল عيل ইস্তাফাইল তাফলিম يستفعل ইস্তাফলিম ইস্তাফিল, أو এটা কি يستفعل আপনারা বুঝতে পেরেছেন? ইস্তাফিল কেন হবে? يستفعل ইস্তাফাইল yes يستفعل يستفعل ইস্তা, এই পর্যন্ত কিন্তু আমরা আইন, লাম, মিম পাই নাই এখনো, তার মানে এটা যেমন আছে তেমনই থাকবে। এখন আমরা আইন পেলাম প্রথমে, তার মানে এটা হচ্ছে আমাদের ফা। তারপরে হচ্ছে
লাম আইন তারপরেই আছে, তার মানে এটা হচ্ছে আমাদের আইন, على عين এবং মিম আছে শেষে, এটা হচ্ছে আমাদের লাম। رفع তার মানে است- ইস্তাফঈল। استفعل yes ইস্তাফঈল। তারপরে استفعل শেষেরটা তালিমুন, এটার শেপটা কি? তাফ تفعيل তাফঈল تفعيل তাফঈল তাফঈল তাফঈল। তাফঈল, এক্স্যাক্ট। আচ্ছা, তো تفعيل এখন এইখানে আমরা যতগুলো শব্দ লিখেছি, আমি যদি ফাইন লামের যেগুলো আমি বললাম সেগুলো যদি আমি মুছে দেই, তাহলে আমাদের এই যে শব্দগুলা ইলমুন, আলামুন, আলামাতুন, সবগুলোতে আমরা হচ্ছে আইন লাম মিম, আইন লাম মিম, আইন লাম মিম বারবার দেখতে পাচ্ছি, এবং একই সিরিয়ালে দেখতে পাচ্ছি। হয়তো চারপাশে যা ঘটছে ওইটা পরিবর্তন হচ্ছে, কিন্তু আইন লাম মিম এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ইলমুন মানে হচ্ছে আপনার জ্ঞান বা জ্ঞান নলেজ, আলামুন মানে হচ্ছে একটা আপনার পতাকা, আলামাতুন মানে হচ্ছে আপনার একটা চিহ্ন, আলিমা মানে হচ্ছে সে জানে, সে জেনেছে, আলামা মানে হচ্ছে আপনার সে সে জানিয়েছে, আলামা মানে হচ্ছে সে জানিয়েছে, এ অলিমু মানে হচ্ছে আপনার সে জানায়, সে জানে। এ আলামান মানে হচ্ছে জানানো, তা আল্লামা মানে হচ্ছে শেখা, ঠিক আছে। তারপরে মুতা আল্লিমুন মানে হচ্ছে আপনার এমন কেউ যে শিখে, অর্থাৎ একজন ছাত্র, ঠিক আছে। তো দেখুন এখানে আমি যতগুলো শব্দ বলছি, এখানে আইন লাম মিম দিয়ে সবগুলোর সাথে কিন্তু আপনার জ্ঞান বা নলেজের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। তথ্য, জানানো, শেখানো, আপনার একটা চিহ্ন, ঠিক আছে। তো একটা চিহ্ন দিয়ে বা একটা পতাকা দিয়ে হচ্ছে আমরা কোনো একটা কিছুকে চিনি বা জানি, ঠিক আছে। এটার সাথে হচ্ছে নলেজ বা জ্ঞানের একটা কোথাও না কোথাও একটা সম্পর্ক আছে। তার মানে আইন লাম মিম দিয়ে আমি যতগুলা শব্দ তৈরি করলাম, যেহেতু তাদের ওই রুট লেটার গুলা বা হচ্ছে মূল হরফ গুলা একই, তাদের অর্থের মধ্যে কিছু না কিছু একটা মিল থাকে, ঠিক আছে। এটা আমরা হচ্ছে একটা আমি হচ্ছে গত ক্লাসে বলেছিলাম যে একটা গাছের মতো, তো একই মূল থেকে গাছটা তৈরি হচ্ছে, তৈরি হয়ে বিভিন্ন আপনার পাতা ফুল তৈরি হচ্ছে, কিন্তু আপনার যেই আমাদের যে গোড়াটা, যে মূলটা, সেটা কিন্তু একই, ঠিক আছে। একটা না একটা মিল থাকবে এই অর্থের মধ্যে। তো এখন যদি এই একই আমি যে অর্থগুলা বললাম সেগুলা যদি একই অর্থগুলা যদি আমি এখন বাংলায় লিখি, দেখেন তো, জ্ঞান, শিক্ষা, তথ্য, জানানো, শেখানো, ছাত্র, পরিচিত, ঠিক আছে। দেখেন তো এইখানে কি একই বাংলাতে কি একই বর্ণ ব্যবহৃত হয়েছে? না। আরবিতে যেমন আপনি বারবার আইন লাম মিম, আইন লাম মিম, আইন লাম মিম দেখতে পাচ্ছেন, বাংলায় কি ব্যাপারটা সেরকম? না। হ্যাঁ, বাংলায় যখন আমরা লিখছি এটা কিন্তু নাই। তো এই যে আপনার রুট সিস্টেম বা হচ্ছে আপনার মূল থেকে হচ্ছে শব্দ তৈরি হওয়া, এবং একই মূল হলে শব্দটা দেখতে যেমনই হোক না কেন তার অর্থের মধ্যে একটা মিল থাকা, এইটা হচ্ছে আরবি ভাষার একটা বৈশিষ্ট্য। যতদূর আমি জানি এটা হচ্ছে আপনার সেমিটিক যে ভাষাগুলা ওগুলাতে হচ্ছে এই রুট সিস্টেমটা থাকে, যেটা অন্য ভাষাতে নাই, ঠিক আছে। অর্থাৎ একই রুট দিয়ে আপনার জ্ঞান সংক্রান্ত বা জ্ঞান সম্পর্কিত যত শব্দ আছে সবগুলা এই তিনটা আইন লাম মিম রুটের আন্ডারে চলে আসবে, ঠিক আছে। এই আইন লাম মিম যে মূল হরফ তিনটা, সেটা দিয়ে গঠিত হবে জ্ঞান সম্পর্কিত যত শব্দ আছে সব, ঠিক আছে। যেটা কিন্তু বাংলায় বা ইংলিশে আমরা কিন্তু এরকম দেখতে পাই না, এটা আরবিতে আমরা দেখতে পাই, ঠিক আছে। আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, এখন আমরা দেখেন তো আমরা শিখেছি হচ্ছে আসলামা ফ্যামিলি, তাই না? আসলামা ফ্যামিলি শিখেছি আমরা। এখন আসলামা ফ্যামিলিতে আপনার আমাদের যে মূল হরফ তিনটা, সেই তিনটা কি ছিল বলেন তো? সিন সিন লাম লাম মিম, তাই না? সিন লাম মিম এই কথাটা কি সবাই পরিষ্কার যে আসলামা যে পরিবার, সেই পরিবারের শব্দের মূল যে হরফ তিনটা, আমাদের রুট লেটার যে তিনটা, সেটা হচ্ছে সিন লাম এবং মিম। জি আপু। জি আপু। কারণ দেখেন আমি যদি এখন আসলামা পরিবারে আপনার
খ বা র কে ফেলি তাহলে আমি বলবো আখবারা। সেরকম আমি যদি শিন র কাফ ফেলে আমি বলবো আশরাকা। তার মানে যেটা পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু রুট লেটার, আপনার হচ্ছে মূল হরফ গুলা। ঠিক আছে, এখন তাহলে আমি যদি আসলামা শব্দটার একটু আগে আমরা যে আপনার অনুশীলনটা করলাম সেই হিসেবে আমি যদি বলি আসলামা শব্দটার আপনার পাত্রটা কি, বা আইন লাম দিয়ে আপনি যদি এখন রিপ্লেস করেন, পরিবর্তন করেন, আপনি কি বলবেন পাত্রটা কি? আহ, أفعل প্রথম কথা হচ্ছে সিন। সিনটা হচ্ছে আমাদের কোন হরফ বলেন তো, ফা আইন নাকি লাম? ফা ফা فا ফা না, হরফ। লামটা? عين তিন আইন হরফ। মিম? لم লাম। তাহলে আমরা করলাম এটাই, সিন লাম মিমের জায়গায় ফা আইন লাম বসিয়ে দিলাম, তাহলে কিন্তু আমরা হচ্ছে আমাদের আরবি শব্দটা যে পাত্রটা, মূল যে পাত্রটা সেটা পেয়ে যাই। তার মানে আসলামা শব্দটার মূল প্যাটার্ন বা হচ্ছে পাত্রটা হচ্ছে আফআলা। সেরকমই আমরা শিখেছি হচ্ছে আল্লামা পরিবার, তাই না? মানে হচ্ছে আপু এটা একটা সূত্রের মতো, এর মধ্যে যাবতীয় সমীকরণ বসাতে হবে। হ্যাঁ, এটা অনেকটা অ্যালজেব্রার মতো, তাই না? বীজগণিতের মতো আমরা যে শিখেছি এক্স ওয়াই জেড এর মান জি, বসাতে হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আল্লামা এটা আমরা দেখেছি। এইখানে হচ্ছে আমাদের মূল হরফ তিনটা হচ্ছে আইন, লাম আর হচ্ছে মিম। তার মানে আল্লামা শব্দটার আমাদের প্যাটার্ন বা শেপটা কি? فعل তা আলা। ঠিক আছে, তো আসলে আমি যেটা গত ক্লাসে বলেছিলাম যে এই যে পরিবারগুলাকে আপনার, এই পরিবারগুলাকে আসলে আরবিতে বেশিরভাগ ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই আপনার হচ্ছে আফআলা ফ্যামিলি, ফাআলা ফ্যামিলি, এরপরে আমরা আরো শিখবো। এখানে দেখুন 8টা ফ্যামিলি ফ্যামিলি আমি লিখেছি, 8টাই কিন্তু আমরা এই ইন্টেন্সিভে শিখবো। তো আমরা হচ্ছে এই প্রথম 2টা শিখেছি, বাকিগুলো আমরা আস্তে আস্তে শিখবো, আজকে হয়তো একটা শিখতে পারি। তো এইগুলাকে আসলে এইভাবেই ডাকা হয়, দেখেন আফআলা ফ্যামিলি, ফাআলা ফ্যামিলি, ফাআলা ফ্যামিলি, তাফাআলা ফ্যামিলি, তাফাআলা ফ্যামিলি, ইনফাআলা ফ্যামিলি, ইফতাআলা ফ্যামিলি, ইস্তাফআলা ফ্যামিলি। দেখুন বারবার আপনারা ফা আইন লাম শুনতে পাচ্ছেন না? হুম হুম তো এই জন্যই হচ্ছে এটা একটু কনফিউজিং জিও। হয়ে যায় যে এতগুলা ফা আইন লাম মনে রাখা কঠিন। ঠিক আছে, এই জন্যই হচ্ছে আমাদের উস্তাদ করেছেন কি যে উনি ফা আইন লাম ব্যবহার না করে সবগুলাতে উনি হচ্ছে ভিন্ন ভিন্ন মূল হরফ ব্যবহার করে ফ্যামিলি গুলাকে নামকরণ করেছেন শিখানোর সময়। ঠিক আছে, আচ্ছা, যাতে আমরা হচ্ছে একটু সহজ ভাবে শিখতে পারি, আমাদের জন্য একটু সহজ হয়। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ তো আমি যদি এখন ফাইন লাম দিয়ে আমার আসলামা ফ্যামিলি শিখতে চাই, আমি বলবো যে আফআলা ইউফিউল, ইউফিউলু ইফআলান ফাহুয়া মুফিউলুন উফিউলা ইউফআলু, এভাবে। তারপর আল্লামাকে যদি আমি ফাইন লাম দিয়ে শিখতে চাই, আমি বলবো ফাআলা ইউফাইলু তাফঈলান ফাহুয়া মুফাইলুন, এভাবে। তো বারবার আপনি হচ্ছে ফাইন লাম শুনছেন, এটা কিন্তু আপনার কাছে কনফিউজিং লাগতে পারে। এই জন্যই হচ্ছে আমরা শিখছি হচ্ছে কোনো না কোনো একটা মূল হরফ ব্যবহার করে ফ্যামিলি গুলাকে শিখছি, ওইটা দিয়েই নামকরণ করছি আসলামা, আল্লামা। ঠিক আছে, তারপরে আমরা শিখবো এই যে ফাআলা, এটাকে আমরা শিখবো হচ্ছে জাহাদা দিয়ে, জিম হা দাল, জাহাদা। ঠিক আছে, জাহাদা ফ্যামিলি শিখবো আজকে। ঠিক আছে, হুম এতটুকু বুঝতে পেরেছেন মূল হরফ কি, রুট লেটার কি? জি আপু জি আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু এটা অনেকটা এরকম কি হয় যে উম এই যে আফআলা, এটা হচ্ছে এগুলি হচ্ছে এক একটা স্ট্রাকচার। আর হচ্ছে আমরা যে শব্দ আসলামা শিখছি কিংবা আল্লামা শিখলাম, এগুলি হচ্ছে এক একটা শব্দ। তো এখন আমরা শব্দগুলি বাদ দিয়ে এখন আমরা আর কি স্ট্রাকচার গুলি মুখস্থ করব। সার্ফ মানে আমরা মূলত স্ট্রাকচার গুলাই মুখস্থ করছি। এখন আপনি কি ফাইন লাম দিয়ে মুখস্থ করবেন নাকি সিন লাম মিম দিয়ে মুখস্থ করবেন, হ্যাঁ এটা হচ্ছে আপনার ইচ্ছা। ইয়েস আমাদের কিন্তু আমাদের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে ওই যে আমি বলেছিলাম হামজা আলিফের উপর জবর, তারপরে যজম, তারপরে হচ্ছে 2টা জবর, এইটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন এর ভেতরে কি আপনি সিন লাম দিয়ে শিখবেন নাকি হচ্ছে ফাইন লাম দিয়ে শিখবেন, সেটা আপনার যেভাবে সহজ লাগে সেভাবে। আমরা শিখেছি হচ্ছে আমরা আসলামা ফ্যামিলি হিসেবে শিখেছি, আল্লামা ফ্যামিলি হিসেবে শিখেছি। ঠিক আছে, কারণ এটা সহজ বেশি। জি,
কিন্তু ওই যে ফাআলা আফআলা এই যে স্ট্রাকচার যদি আমরা মুখস্থ করি তাহলে তো যে কোনো শব্দ আমরা বুঝতে পারবো। তখন আগে আগে আমাকে আসলামা স্ট্রাকচারটা দিয়েও যে মুখস্থ কোনো শব্দ করতে আপনি বুঝতে পারবেন, একই কথা। হ্যাঁ, ঠিক আছে, একই কথাটা একই একই, একই কথা ঠিকই। হুম। কথাটা কিন্তু একই। মানে ওই থ্রি রুট লেটার দিয়ে শুধু করতে আমরা হবে। এটাকে আফআলা ফ্যামিলি না ডেকে আমরা ডাকছি আসলামা ফ্যামিলি, যাতে আমরা সব ফ্যামিলি শিখা হয়ে গেলে কনফিউজ না হই, কারণ আমরা বারবার ফাইন লাম শুনতে থাকলে কিন্তু আমাদের কাছে গুলিয়ে যেতে পারে, এই জন্য কথাটা একই আসে। আচ্ছা আচ্ছা। জি। আর আসলামা আল্লামা এগুলি তো আমাদের কাছে মানে খুব পরিচিত হয়ে গেছে বারবার শুনতে শুনতে। হুম। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ আপনি এই যে শব্দ। 8টা ফ্যামিলি শিখবেন, এই 8টা ফ্যামিলি আপনি ফা আইন লাম এই 3টা হরফ দিয়ে না শিখে এক একটার ক্ষেত্রে এক একটা রুট লেটার ব্যবহার করে শিখবেন। তো প্রথমটা হবে হচ্ছে আপনার আসলামা ফ্যামিলি, তারপরেটা হবে আপনার হচ্ছে আল্লামা ফ্যামিলি, তারপরেটা হবে জাহাদা ফ্যামিলি, তারপরেটা আমরা শিখবো তাআল্লামা ফ্যামিলি, তারপরেটা আমরা শিখবো তাসা আলা ফ্যামিলি, তারপরেটা আমরা শিখবো ইনকালাবা ফ্যামিলি, তারপরেটা আমরা শিখবো ইকতারাবা ফ্যামিলি, আর শেষেরটা আমরা শিখবো হচ্ছে ইস্তাগফারা ফ্যামিলি। সবগুলা ও শুনতে এখন তাহলে ভিন্ন লাগছে, আহ, এই যার কারণে হচ্ছে আপা মনে রাখা আপা সহজ। আমি একটু ইন্টারাপ্ট করতে আপা, আপনার পড়াটা আছে না, এই যে যেভাবে শুকাইছেন আমি খুশি হয়েছি। ফাল্লা দিয়ে না মাথা গরম হয়েছে, এটাই ঠিক আছে। হ্যাঁ, মাথা গরম হ্যাঁ, ছিল ফাইন লাম। ফাল্লা দিয়া ধরতে পারি নাই। আপা ঠিকই, ওই দিন অ্যাপ্লিকেশন করাইছে না কালকে, আমি কথা বলতে পারি নাই। অ্যাপ্লিকেশন যখন অ্যাপ্লাই করাই দিচ্ছে না যে এটা তখন ইজিলি ধরতে পারছি। আমি কোরআন পড়তে যে আমার মাথা খারাপ ছিল, এখন দেখতেছি যে দুইটা আল্লামা, এখন দেখি এটা আল্লামা, এখন এটা আসলামা, এখন আমার মনে আছে। কিন্তু ফালা দিয়ে আমি একদিন কারোর সাথে ক্লাস ছিলাম, বুঝি নাই, আজও বুঝি নাই। এখন ঠিক আছে আপা, এটা সুন্দর, এটা আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। আমরা চেষ্টা জি, করবো, ইনশাল্লাহ হয়ে যাবে। জি, জি আমরা আপু। এই আর আসলামা শব্দটা আল্লামা হিসেবেই, জি আমরা আসলামা আল্লামা তাআল্লামা এগুলা হিসেবেই শিখবো, কারণ এটা আসলে উস্তাদ বুঝে শুনেই করেছেন। উনি হচ্ছে ওনার অভিজ্ঞতা থেকেই করেছেন যে সার্ফ আমরা যদি ফাইন লাম দিয়ে শিখতে যাই অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে, স্টুডেন্টরা দেখা যায় হাল ছেড়ে দেয়, এই জন্য এটাকে সহজ করার জন্য হচ্ছে উস্তাদ এইটা আপনার বলতে পারেন আবিষ্কার করেছেন যে আচ্ছা আমরা এইভাবে শিখি, এটা একটু সহজ। ঠিক আছে, সেটাই কিন্তু একটা টিচারের এক্সিলেন্স। ঠিক আছে, এটাই তো সহজ মনে হচ্ছে এটাই। আচ্ছা ঠিক আছে আবিদা মুন্নি আপু। জি আপু। আচ্ছা, তো আজকে আমরা একটু জাহাদা ফ্যামিলিটা একটু দেখি। তো জাহাদা ফ্যামিলি হচ্ছে, জাহাদা হচ্ছে আমাদের ফেআইল মাদি। আমরা যে কোনো ফ্যামিলি আমরা দেখেছি আসলামা আল্লামা, আমরা হচ্ছে ফেআইল মাদি দিয়ে শুরু করি। তো জাহাদা ইউজাহিদু, আচ্ছা আমি এটা খ লিখেছি। আপু এই জাহাদা, জাহাদা ফ্যামিলির রুট লেটারটা হবে হচ্ছে আইন লাম মিম, না সরি সরি, ফা আইন আর লাম, তাই না? হ্যাঁ, জিম জিমা, এটা রুট লেটার কি? জিম জাহাদা ইউজাহিদ, জাহাদা ইউজাহিদু, জিহাদান জি আমাদের হ্যাঁ খুব পরিচিত শব্দ, ওয়া এখানে একটু ভিন্ন আছে। আচ্ছা, তো আমরা আগে এতটুকু একটু বলি, জাহাদা ইউজাহিদু জিহাদান। ঠিক আছে, তার মানে এখানে আমাদের রুট লেটার যেই 3টা সেটা হচ্ছে জিম হা দাল। ঠিক আছে, জিম হা দাল, এবং এটা মানে হচ্ছে লড়াই করা, বা আপনার লড়াই করাই বলা যায়, স্ট্রাগল করা, স্ট্রাইভ করা, স্ট্রাগল করা, লড়াই করা। ঠিক আছে, বা চেষ্টা করাও বলতে পারেন। তো জাহাদা ইউজাহিদু জিম হা দাল দিয়ে হচ্ছে আমরা এখানে এটা শিখছি, জাহাদা ইউজাহিদু জিহাদান ওয়া মুজাহিদুন, মুজাহাদাতান। মুজাহাদাতান। Okay, I'm coming down. আপু দেখতে পাচ্ছি না। এখন আসছে। আমার স্ক্রিনটা বন্ধ হয়ে গিয়েছিল। মুজাহাদাতান। তো মুজাহিদু। জাহাদা ইউজাহিদু এটা আমরা খুব জানি,
ভালো করে জানি, খুব ভালো করে, যে জাহাদা হচ্ছে ফেআইল মাদি, ইউজাহিদু হচ্ছে ফেআইল মুদারে। পরে এখন এই ফ্যামিলির হাদান হচ্ছে আপনার, মাজদার। হ্যাঁ, এই পরিবারের আমাদের একটু ব্যতিক্রম হচ্ছে জিহাদান, মাসদার হচ্ছে দুইটা, জিহাদান ও মুজাহাদাতান। ঠিক আছে, আমি আশা করি স্পেলিংটা ঠিক আছে। তো জিহাদান ওয়া মুজাহাদাতান এই দুইটাই হচ্ছে আমাদের মাসদার, জাহাদা পরিবারের দুইটাতে শেষে মাসদার। তানবিন আছে। হুম হুম নাউন ঠিক হয়ে আছে, গেল তো। কি ভালো বললাম নাউন। আমি, যে জাহাদা পরিবারে আমাদের একটু ব্যতিক্রম হচ্ছে যে আমাদের মাসদার হচ্ছে দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে জিহাদান, আরেকটা হচ্ছে মুজাহাদাতান। ঠিক আছে, তো জাহাদা ইউজাহিদু জিহাদান ওয়া মুজাহাদাতান। ঠিক আছে, আমার সাথে সাথে সবাই একটু বলেন, জাহাদা ইউজাহিদু জিহাদান ওয়া মুজাহাদাতান। জিহাদান ওয়া মুজাহাদাতান। জাহাদা ইউজাহিদু জিহাদান ওয়া মুজাহাদাতান। ওয়া মুজাহাদাতান। মুজাহাদাতান মুজাহাদাতান। এখন আমি বলি আইন হা দাল, এটা দিয়ে যদি এখন জাহাদা পরিবারটা বলতে চাই আমি কি বলবো? আহাদা ইউআহিদু আহাদা ইউআহিদু হিদু ইহাদান 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 ওয়া মুআহাদাতান। মুআহাদাতান। তারপরে আমি যদি এখন বলতে চাই জাহাদান জাহাদা ইউজাহিদ ইজাহিদু জিহাদ সিন আইন আর হচ্ছে দাল, তাহলে সাআদা সাআদান ইউসাইদু ইউসাইদু সিআদান সিআদান ওয়া ওয়া মুসাআদাতান। মুসাআদাতান। সাআদা ইউসাইদু সিআদান ওয়া মুসাআদাতান। তারপরে আমি যদি বলতে চাই ক্বাতালা قاتل ইউকাতিলু يقاتل কিতালান قتالا وقتالة মুকা, وقتالة। জিমের জায়গায় কফ বসবে, হায়ের জায়গায় তা বসবে, দালের জায়গায় লাম বসবে, তাহলে কি হবে? মুকাতালান 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 তালাতান মুকাতালাতান মুকাতালান। মুকাতালাতান। ঠিক আছে, মুকাতালাতান। ক্বাতালা ইউকাতিলু কিতালান ওয়া মুকাতালাতান। তারপরে আমাদের খুব পরিচিত শব্দ, যেটা আপনারা এখন দেখলেই চিনতে পারবেন, এটা দিয়ে বলেন নুন ফা কফ। نافق ينافق نفاقا ونفاقة ومنافقة ومنافقة। তো আপনারা শুনেছেন না নিফাক শব্দটা? নিফাক হিপোক্রিসি, ভণ্ডামি বা আপনার ভণ্ডতা, যেটাই বলি আমরা। নিফাক শব্দটা কিন্তু এখান থেকে আসে, এই পরিবার থেকে। ঠিক আছে, নাফাকা ইউনাফিকু নিফাকান ওয়া মুনাফাকাতান। আচ্ছা, তার মানে আমরা জাহাদা পরিবারের ফেআইল মাদি, ফেআইল মুদারে আর হচ্ছে মাসদার দেখলাম। ফাহুয়া, এরপরে আসে আমাদের হচ্ছে ফাহুয়া। ফাহুয়া জাহাদা ইউজাহিদু জিহাদান ওয়া মুজাহাদাতান ফাহুয়া মুজাহিদুন। শব্দটা শুনেছেন না আপনারা? মুজাহিদ। মুজাহিদ, এটা যে শব্দটা আর হচ্ছে এই কি পরিবার থেকে আসে। পরে মুজাহিদ হ্যাঁ, তো এখন যদি আমি আবার বলি নুন ফা কফ, আবার বলেন তাহলে এটাকে জাহাদা ফ্যামিলিতে ফেলেন, নুন ফা কফকে। নাফাকা নাফাকা ইউনাফিকু ইউনাফিকু নিফাকান ওয়া মুনাফাকাতান ফাহুয়া মুনাফিকুন। মুনাফিকুন। হ্যাঁ, মুনাফিকুন। মুনাফিক শব্দটা হচ্ছে এই পরিবার তাহলে থেকে আসে। মুনাফিকটা হচ্ছে এই পরিবার থেকে আসছে। হ্যাঁ, এই পরিবার থেকে আসে। তো নাফাকা মানে হচ্ছে আপনার আপনার ভণ্ড হওয়া। ঠিক আছে, মুনাফিক মানে হচ্ছে যে ভণ্ড, বা হচ্ছে যার ভেতরে এক বাইরে এক। তো জাহাদা মানে হচ্ছে যেটা আমি বললাম যে স্ট্রাগল করা বা লড়াই করা। তো জাহাদা আমরা যদি একটু অর্থে আসি, জাহাদা মানে হচ্ছে সে লড়াই করেছে, ইউজাহিদু মানে হচ্ছে সে লড়াই করে, জিহাদান বা মুজাহাদাতান দুটি মানে হচ্ছে লড়াই করা, কারণ এটা হচ্ছে মাসদার। ফাহুয়া মুজাহিদু মানে হচ্ছে একজন লড়াইকারী, জিহাদকারী বা একজন লড়াইকারী। লড়াকু ব্যক্তি আর কি, যে লড়াই করে। ঠিক আছে, মানে ইসম ফাইল এটা, তাই না?
ইসম ফাইল। ইসম ফাইল, হ্যাঁ হ্যাঁ, মুজাহিদিন হচ্ছে আমাদের ইসম ফাইল। এখানেও দেখুন আমাদের হচ্ছে আসলামা আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, সেরকম Yes. হচ্ছে শুরু হচ্ছে আমাদের ইসম ফাইলটা মু দিয়ে, এবং এখানে দেখুন একটা হচ্ছে ই উচ্চারণ আছে, মু এবং ই ইসম ফাইলে আমরা দেখেছিলাম। আবার আল্লামা ইউআল্লিমু তালিমান ফাহুয়া কি ছিল, ফাহুয়া মুআল্লিমুন। মুআল্লিম, সেখানেও দেখুন মু এবং ই উচ্চারণ ছিল। এখানেও Yes. আমাদের ইসম ফাইলে যখন আমরা আসছি তখন আমরা দেখতে পাচ্ছি মু উচ্চারণ এবং হচ্ছে ই উচ্চারণ। ঠিক আছে, এখানেও সেটা হচ্ছে সেই আমাদের ধরনটা একই। জাহাদা ইউজাহিদু জিহাদান ও মুজাহাদাতান ফাহুয়া মুজাহিদুন। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ লাইন। এখন আমরা যদি প্যাসিভ লাইনে আসি, আপনারাই তাহলে বলেন হবে জাহাদাকে যদি আমি প্যাসিভ করি কি? জাহিদা, জাহিদা, শারমিন আপু, কি কি ইউজাহা, উচ্চারণ আনতে হয় বলেন তো? ফেয়াল জু মাদি জু যদি বলছিলেন, জুহিদা প্যাসিভ, হবে। জুহিদা বলছিলেন, জুহিদা। 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 আচ্ছা, জুহিদা ঠিক আছে। এখন দেখুন যা, এটা একটু লম্বা না, তাহলে এখানে আমার কি করতে হবে? আমি যখন উ করবো কয়েকটা এটা কিন্তু লম্বা করতে হবে না? বসাতে হবে। Yes. Yes. জুহিদা, জুহিদা। জুহিদা। আলিফের হ্যাঁ। যেহেতু আলিফটা লম্বা, অর্থাৎ আ উচ্চারণটা লম্বা, তাই আমাকে উ উচ্চারণটাও প্যাসিভে একটু লম্বা করে দিতে হবে। জাহাদা হয়ে যাবে জুহিদা। তারপরে আছে ইউজাহিদু, এটা কি হবে? তাহলে আবার উ আ উচ্চারণ আনবো, ইউজাহাদু। ইউজাহাদু, হাদু। ইউজাহাদু। ইউজাহাদু, ইউজাহাদু। উ আপু আর এখানে আ, তো যা তো একটু মানে আলিফ আছে, এক আলিফ, তাহলে এখানে আমার এক্সট্রা এখানে যেহেতু একটা এখানে ই যেহেতু হবে না? ইউজাহিদু আমাদের হচ্ছে আ উচ্চারণই ছিল, এবং আমরা যখন এটাকে প্যাসিভ করবো আ উচ্চারণই তো আমাদের লাগবে, তাই না? উ আচ্ছা আর আচ্ছা, আ উচ্চারণ মানে লাগে না ই আমাদের? ব্যাপারটা আসছে তখন আমরা হচ্ছে এক্সট্রা ই লাগাবো। Wow. হ্যাঁ, অর্থাৎ আপনার অ্যাক্টিভে ফেয়াল মাদি মুদরে যাই হোক, অ্যাক্টিভে যদি হচ্ছে আপনার আ থাকে, লম্বা থাকে, অর্থাৎ যেমন এখানে ছিল যা, একটু লম্বা ছিল, এটাকে যখন আপনি ই করবেন বা উ করবেন, এখানে যেহেতু আমরা প্যাসিভ করছি, উ করবেন, তখন আমাদের হচ্ছে ওয়াও আনতে হচ্ছে। এখানে কিন্তু আমরা আলিফ বসাতে পারছি না, কারণ পেশের সাথে ওয়াও যে হরফটা সেটাই যায়। মিলবে না। Yes. আবার যখন Yes. ইউজাহিদু ফেয়াল মুদরেকে যখন আমরা প্যাসিভ করব, আমাদের লাগবে হচ্ছে উ আর আ উচ্চারণ। হুম। ঠিক আছে, তো এটা তো আমাদের অলরেডি আ উচ্চারণই ছিল, এটা তো আমরা আর পরিবর্তন করাই লাগবে, তাই হচ্ছে আমরা লম্বা যেমন ছিল তেমনই রাখতে পারছি, আলিফ দিয়ে রাখতে হচ্ছে আমাদেরকে, হচ্ছে ওয়াও বা ইয়া এই ধরনের কিছু ব্যবহার করতে হয়নি, কারণ হচ্ছে আপনার জবরের সাথে আলিফটাই যায়। জবর উচ্চারণটাকে যদি আপনি আ উচ্চারণটাকে যদি আপনি লম্বা করতে চান, আপনি একটা আলিফ বসান। জি জি জি। তার মানে জুহিদা ইউজাহাদু, তারপরে কি হবে? জিহাদান দেন জিহাদান ওয়া মুজাহাদাতান মুজাহাদাতুন। ফাহুয়া মুজাহাদুন। মুজাহাদুন। ফাহুয়া মুজাহাদুন, মুজাহাদুন। মুজাহাদুন। তারপর আমাদের মুজাহাদুন। ফাহুয়া আসবে, আবার তারপর হচ্ছে মুজাহাদুন। মুজাহাদুন। Yes. মুজাহাদ, আমি ফরকট গুলা দেই যেহেতু আমরা সার্ফ শিখছি। আল আমরু জুহিদা ইউজাহাদু জিহাদান ওয়া মুজাহাদাতান ফাহুয়া মুজাহাদুন। মুজাহাদুন হচ্ছে আমাদের ইসম মাফউল। ইয়েটা আল আল আমরু এটাকে একটু ছোট করি। উম, এখন তারপরে হচ্ছে আমাদের তারপরের লাইন হচ্ছে আল আমরু হ্যাঁ, মিনহু ঈদ হবে মনে হয়। আল আমরু মিনহু। এখন আমরা আগের মতো হচ্ছে আমারটা বানাবো, আমাদের আদেশ যেটা ছিল সেটা বানাবো। তুজা তুজাহিদ, জাহিদ হবে মনে হয়। তুজাহিদ মানে হলো শুধু ইউজাহিদু জাহিদ হচ্ছে হবে আমাদের জাহিদ। ইউজাহিদু হচ্ছে আমাদের ফেয়াল মুদারে। তো মুদারে। এটা থেকে তাহলে আসে হবে হচ্ছে তুজাহিদু, আনতা তুজাহিদু। তুজাহিদু, তাহলে এখন আমাদের যখন জাহিদ আমরা হবে। আদেশ বানাই সেটাকে আমরা সবচেয়ে হালকা করি, তার মানে হয়ে যাবে তুজাহিদ, এবং আমরা তায়ের অংশটা পুরোপুরি বাদ দিয়ে দিই, তার মানে থাকবে হচ্ছে জাহিদ। জাহিদ, জাহিদ। জাহিদ। আচ্ছা, ওয়ান্নাহিউ আনহু লা তুজাহিদ। তুজাহিদ তুজাহিদ।
হুম। والظرف منه مجاهد لا تجاهد والظرف منه আমাদের যে ইসম মাফউল আর ইসম আমাদের ইসম ভার্ব সেটা হচ্ছে একই রকম, তাহলে এটা হবে হচ্ছে مجاهد মুজাহাদ। ঠিক আছে, এটা একটু ছোট করি তাহলে একবারে দেখা যাবে পুরোটা। কারণ এই হচ্ছে আমাদের জাহাদা পরিবার। ঠিক আছে, জাহাদা ইউজাহিদু জিহাদান ওয়া মুজাহাদাতান ফাহুয়া মুজাহিদু, জুহিদা ইউজাহাদু জিহাদান ওয়া মুজাহাদাতান ফাহুয়া মুজাহিদুন, আল আমরু মিনহু জাহিদ ওয়ান নাহয়ু আনহু লা তুজাহিদ ওয়াল যারফু মিনহু মুজাহাদু। ঠিক আছে, জি। আচ্ছা, তো আজকে আমাদের সময় এখানেই শেষ প্রায়। তো আমি ক্লাসে আর এটা খুব বেশি এটা আমরা প্র্যাকটিস করতে পারলাম না। তো এটা হচ্ছে আপনাদেরকে কিন্তু অনেকবার বলতে হবে। আমরা কিন্তু আমাদের ক্লাসগুলো কিন্তু আপনার 2 ঘন্টা 3 ঘন্টা করে ছিল, তো আমরা ক্লাসে অনেকবার এটা উচ্চারণ করতাম। ঠিক আছে, তো আমাদের ক্লাসের সময় একটু সীমিত যেহেতু, তাই আমরা অত বেশি প্র্যাকটিস করতে পারলাম না। তো আমি একবার বলে শেষ করে দিই, জাহাদা ইউজাহিদু জিহাদান ওয়া মুজাহাদাতান ফাহুয়া মুজাহিদুন, জুহিদা ইউজাহাদু জিহাদান ওয়া মুজাহাদাতান ফাহুয়া মুজাহিদুন, আল আমরু মিনহু জাহিদ ওয়ান নাহয়ু আনহু লা তুজাহিদ ওয়াল যারফু মিনহু মুজাহাদুন। এটা আপনাদেরকে অনেকবার প্র্যাকটিস করতে হবে, বলতে হবে, মেমোরাইজ করতে হবে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ফ্যামিলি এবং এটাকে আমরা ডাকবো হচ্ছে জাহাদা ফ্যামিলি। তার মানে আসলামা ফ্যামিলি, আল্লামা ফ্যামিলি, 3 নাম্বার ফ্যামিলিটা হচ্ছে জাহাদা ফ্যামিলি। ঠিক আছে, এটা আপনাদের এখন মূল কাজ। আমি আশা করি এর আগের পরিবার দুটো আপনারা হচ্ছে মেমোরাইজ করেছেন ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তো আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা পরে রেকর্ডিং দেখলেও আপনারা ফ্যামিলিটা পেয়ে যাবেন, সেটা দেখে আপনারা মেমোরাইজ করতে পারেন। ভবিষ্যতে এটার উপর আমরা একটা লিখিত একটা নোট ইনশাল্লাহ দেব। ঠিক আছে, আচ্ছা, তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার পরবর্তী السلام ক্লাসে দেখা। عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম جزاك আসসালাম ওয়া خيرا রাহমাতুল্লাহি আপু। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام